আচ্ছা দেখো, আজকে একটা অন্য ধরনের সার্কিট নিয়ে এসেছি। এই ধরনের বর্তনী বা সার্কিটের ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে রিডাকশন মেথড। আমরা রিডাকশন মেথড ফলো করি। রিডাকশন মেথডের মাধ্যমে আমরা এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ নির্ণয় করি। আচ্ছা, রিডাকশন মেথডটা কি না, সার্কিটটাকে ক্রমশ আমরা ছোট করে আনবো শেষ দিক থেকে, অর্থাৎ আমাকে এ আর বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তাহলে আমরা কী করবো না, এই শেষ থেকে ক্রমশ সার্কিটটাকে ছোট করতে পারবো। কীভাবে? আচ্ছা, মনে করো এই পয়েন্টের টার্মিনালে আমি পজিটিভ ভোল্টেজ, এখানে নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল আছে। তাহলে এইখানে আমার এইখানে হবে পজিটিভ, এখানে হবে নেগেটিভ। আচ্ছা, এখানে দেখো যেহেতু এখানে পজিটিভ আছে, তাহলে কারেন্টের ডিরেকশান এখানে এদিকে গেল, দিয়ে এখানে দুটো কারেন্টটা দু জায়গায় ডিভাইড হয়ে যাবে, একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, এই ব্রাঞ্চ বরাবর যাবে। আচ্ছা, এই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে সেটা এখানে গিয়ে আবার এই দিকে একটা যাবে, এখানে একটা যাবে, আবার এখানে একটা ভাগ হবে, এখানে তিনটে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কারেন্টটা যাচ্ছে এটা আবার এখান দিয়ে আসছে, তাহলে এইদিকে এখানে যে কারেন্টটা অর্থাৎ 5 ওহম যে রেজিস্ট্যান্স তার মধ্যে দিয়ে যাচ্ছে, আবার 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি এখন শুধুমাত্র এই দুটো টার্মিনালের মধ্যে যে রেজিস্ট্যান্সগুলো কাজ করছে সেইগুলোর কথা কনসিডার করি। তাহলে 5 ওহম আর 1 ওহমের মধ্যে দিয়ে এক কারেন্ট যাচ্ছে, মানে এই দুটো আমার সিরিজে আছে। আর তার সঙ্গে দেখো 3 আছে প্যারালাল। তাহলে 5 আর 1 যে সিরিজে আছে সেটাকে আমি 5 আর 1 যোগ করবো, সরাসরি যোগ করলে হয়ে যাবে 6। তাহলে এটাকে এখন এইভাবে দেখো, এটা হয়ে গেল আমার 6 ওহম। আচ্ছা, এবার 6 আর 3 এই দুটো প্যারালালে আছে। 3 আর 6 যদি আমি প্যারালাল করি তাহলে 3 6 18 আর 3 9, তাহলে এখান থেকে আমি পাবো 2। তাহলে এদের যে প্যারালাল কম্বিনেশনের ফলে যে রেজিস্ট্যান্স হবে সেটা হবে 2। তাহলে এখন এদেরও আমার দরকার নেই। এবার এইটার বদলে আমি এটা হচ্ছে এটা 2 ওহম লিখব। এবার দেখো কারেন্ট এখান দিয়ে যাবে 2 ওহমের মধ্যে দিয়ে, আবার ওই কারেন্টটা আবার নিচে যে 2 ওহম আছে তার মধ্যে দিয়ে ফিরবে। তাহলে এই 2 ওহম এই 2 ওহম এখন কি হচ্ছে, সিরিজে আছে। তাহলে আর তার সঙ্গে আচ্ছা 2 আর 2 সিরিজে করলে 4 হবে, তার সঙ্গে এই 4 হচ্ছে আবার প্যারালালে আছে, কারণ কারেন্ট এখানে দুটো ব্রাঞ্চে ভাগ হয়েছে, এখানে একটা এখানে একটা। তাহলে এখানে 2 আর 2 সিরিজ, মানে এখানে 4 হলো, তার সঙ্গে 4 প্যারালাল। তাহলে 2 আর 2কে আমি যদি এখন করে দিই 4, তাহলে এখন এরকম হবে। তাহলে 4 আর 4 প্যারালাল, 4 আর 4 প্যারালাল কম্বিনেশনে 4 4 16 আর 8 4 4 8 2। তাহলে এদের প্যারালাল কম্বিনেশনে যে রেজিস্ট্যান্স আছে, তাহলে এই দুটো টার্মিনালের মাঝখানে কত রেজিস্ট্যান্স কাজ করছে সেটা হচ্ছে 2। তাহলে এখন এটা মুছে দিই আমি, 2 এই টার্মিনালের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা কাজ করছিল এটা হচ্ছে 2। আচ্ছা, এইখানে কাজ মিটে গেছে। এবার নেক্সট যেখানে ধরবো আমি এখানে, তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ। এখন এই দুটো পয়েন্টের মাঝখানে টোটাল কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাজ করছে বা সেটা কত। তার জন্য এখানে দেখতে পাচ্ছি কারেন্ট এখানে এইদিকে একটা ব্রাঞ্চে গেছে, এখানে একটা ব্রাঞ্চে গেছে। এই যে কারেন্টটা সেটা কী হবে, আবার এখানে দুটো ব্রাঞ্চে ভাগ হবে, এখানে একটা গেল এখানে একটা গেল। এই 2-এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটাই কিন্তু আবার 4-এর মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি একই কারেন্ট 2 আর 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে 2 আর 4 কী হবে, এরা পরস্পর সিরিজে থাকবে। তাহলে 2 আর 4 যোগ হয়ে যাবে, দিয়ে 6 হবে। তাহলে এটাকে আমি মুছে দিয়ে একটাই রেজিস্ট্যান্স এখানে করে দিতে পারি, সেটা হচ্ছে 6। আচ্ছা, এবার দেখো 6 আর 3 এরা পরস্পরের সঙ্গে প্যারালালে আছে। 6 আর 3 যদি পরস্পর প্যারালালে থাকে তাহলে 6 আর 3-এর প্যারালাল করলে 2। তাহলে 6 আর 3-এর প্যারালালে হয়ে যাচ্ছে 2। তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে যে রেজিস্ট্যান্স কাজ করছে সেটা হচ্ছে 2 ওহম। আচ্ছা, তাহলে এই কারেন্ট এখানে গিয়েছিল, গিয়ে এবার এটার মধ্যে দিয়ে আসবে। তাহলে এখন দেখতে পাচ্ছি এই 2 ওহম আর এই 2 ওহম এরা কিসে কাজ করছে, সিরিজ, তার সঙ্গে 4 প্যারালাল। তাহলে 2 আর 2 হয়ে যাবে 4, তার সঙ্গে 4 প্যারালাল। তাহলে এই টার্মিনাল দুটোর মধ্যে মোট যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাজ করছে এখন সেটা কত,
4 প্যারালাল 4, তাহলে 4 4 16, 4 4 আর 2, তাহলে এর মধ্যে যে কাজ এর মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা কাজ করছে সেটা হচ্ছে 2 ওহম। তাহলে এখন এটা মুছে দিয়ে আমি এখানে কত লিখব, এটা হচ্ছে 2 ওহম। এখন দেখো এটা একটা সিম্পল হয়ে গেছে, সিরিজ কম্বিনেশনের মধ্যে আছে, 3টে যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 2 5 আর 5 10, তাহলে নেট যে আর এবির মধ্যে যে কাজ করছে যে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত হবে, সেটা হয়ে যাবে 10। তাহলে এই ধরনের যখন 2টো বা 3টে ব্রাঞ্চ থাকবে তখন আমরা কী করবো, শেষ থেকে ব্রাঞ্চটাকে ক্রমশ কমাতে কমাতে আসবো। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই যে রিডাকশন মেথড ব্যবহার করে আমরা সহজেই কিন্তু সমাধান করে নিতে পারবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা।